আর কয়েকদিন পরেই রমাদানুল মুবারক। কিভাবে আমরা রমাদানের আগেই প্রস্তুতি গ্রহণ করব, কোরআন সুন্নায় এই বিষয়ে কি বলা হয়েছে, এ বিষয়ে আমি সংক্ষেপে স্বল্প কথায় কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের কিছু প্রস্তুতির বিষয়ে পরোক্ষভাবে আলোচনা করেছেন বা পরোক্ষভাবে আপনাকে আমাকে নির্দেশনা জারি করেছেন। সেই বিষয়গুলো আমরা একটু দেখব। প্রথম নম্বর হচ্ছে দুনিয়াবী প্রস্তুতি, ২ নম্বর হচ্ছে আখেরাতমুখী প্রস্তুতি, অর্থাৎ আমাদের শারীরিক কিছু প্রস্তুতি রয়েছে আর মানসিক কিছু প্রস্তুতি রয়েছে। শারীরিক প্রস্তুতির মধ্যে রয়েছে আমার যদি কোনো অসুস্থতা থাকে তাহলে সুস্থতার ব্যবস্থা করা। আরেকটি হচ্ছে মানসিক প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, ফাস্তাবিকুল খয়রাত, অতএব তোমরা কল্যাণ কাজে প্রতিযোগিতা করো। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ১৪৮ নম্বর আয়াত, ৮৩ নম্বর সূরার ২৬ নম্বর আয়াত, ২১ নম্বর সূরার ৯০ নম্বর আয়াত ও ৫৭ নম্বর সূরার ২১ নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই জাতীয় কথা বলেছেন। অর্থাৎ প্রতিযোগিতায় অংশ নিতে হলে যেভাবে শারীরিক সুস্থতা প্রয়োজন, মানসিক সুস্থতা প্রয়োজন, ঠিক তেমনিভাবে রমাদানে যদি আমরা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ না করি যে আমি রমাদানে কল্যাণ কাজে প্রতিযোগিতা করব, তাহলে আমি রমাদানের সিয়ামগুলো পালন করতে পারবো না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে এই কাজগুলো করার তৌফিক দান করুক। আমিন।